জীবনের দৌড়ঝাঁপে কখনো কখনো মন চায় একটু থমকে দাঁড়াতে, একটু নিস্তব্ধে নিজের সঙ্গে সময় কাটাতে। আর ঠিক তখনই পুরুলিয়ার এই সরকারি আবাস হয়ে ওঠে তোমাদের মনের আশ্রয়। পাহাড়, ঝর্ণা আর সবুজে ঘেরা এই অযোধ্যা পাহাড় যুব আবাস শুধু থাকার জায়গা নয়, এটা একটা অনুভব, একটা শান্তির ঠিকানা, যেখানে ঘুম আসে পাখির ডাক শুনে আর মন ভরে যায় মানুষের আন্তরিকতায়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আমি রামজিৎ, তোমরা দেখছো দ্য র্যাম্বেল ল্যান্ড। আমরা আজকে এসে পৌঁছেছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিল টপে। এখানে আমরা যে আবাসনটি বুক করেছি সেটি হলো অযোধ্যা পাহাড় যুব আবাসন। এই আবাসনটি কেমন এবং এর লোকেশন কেমন সবই থাকবে আজকের এই ভিডিওতে। চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা চলো তাহলে তোমাদেরকে এদের এন্ট্রান্সটা একটু দেখিয়ে দিই। ঘন ফরেস্টের মধ্যে একটা যুব আবাসন, অযোধ্যা পাহাড় যুব আবাসন। এটি অযোধ্যা পাহাড় হিল টপে রয়েছে, একদম উপরে এবং জঙ্গলের মধ্যে শেষ প্রান্তে। এখানটায় এলে এই ভরপুর ফরেস্টের ভিতরে একটা যুব আবাসন তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা এনজয় করতে পারবে খুব। এইটি হচ্ছে যুব আবাসনের এন্ট্রান্স। এখান দিয়েই আমরা প্রবেশ করব যুব আবাসনের ভেতরে। বন্ধুরা, কিছু কথা তোমাদের অবশ্যই জানিয়ে রাখা দরকার। আমাদের মনে একটা ধারণা আছে যে সরকারি আবাস মানে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু পশ্চিমবঙ্গ যুব আবাস এটা ঠিক উল্টো। অযোধ্যা পাহাড় যুব আবাস মানে এনাদের ক্যাম্পাস খুবই বড়। এখানে কিন্তু শাল গাছের বন, ওয়াচ টাওয়ার সবই রয়েছে এবং রয়েছে বিশাল বড় একটি পার্কিং। তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসলে তোমরা এই পার্কিং এর জন্য কোনো চিন্তা করতে হবে না। আমরা আস্তে আস্তে ঢুকছি এনাদের রিসেপশন কাউন্টারের দিকে। এখানে বুকিং করতে হলে তোমাদের অনলাইন বুকিং করে আসতে হবে। তোমাদের ভিজিট করতে হবে এনাদের ওয়েবসাইট www.youthhostelbooking.wb.gov.in এ। এনাদের মোট 2টি ফ্লোর রয়েছে আর 2টি ফ্লোর মিলে এনাদের মোট 45টা রুম রয়েছে। সেইগুলি হলো নন এসি ডাবল বেডেড রুম 4টে, ভাড়া হচ্ছে 950 টাকা। এসি ডাবল বেডেড রুম 3টে রয়েছে, ভাড়া 1050 টাকা। এসি ট্রিপল বেডেড রুম রয়েছে 3টে, ভাড়া 1275 টাকা। নন এসি ট্রিপল বেডেড রুম রয়েছে 3টে, ভাড়া 1175 টাকা। এসি 4 বেডেড রুম একটা রয়েছে, ভাড়া হচ্ছে 1600 টাকা। নন এসি 4 বেডেড রুমও একটা রয়েছে, সেটারও ভাড়া 1300 টাকা। ডলবিটারি রুম আছে, তোমরা যদি অনেকে মিলে আসতে চাও তোমরা ডলবিটারি রুমটাও ভাড়া করতে পারো। সেখানে জন প্রতি 255 টাকা করে পড়বে। এসি ডিলাক্স ডবল বেডেড রুম আছে 10টা আর এটার ভাড়া 1150 টাকা। তাছাড়াও ভিআইপি রুম রয়েছে 2টো, 1550 টাকা করে ভাড়া। আর ছোট ডবল বেডেড রুম রয়েছে 9টা, যার ভাড়া 950 টাকা করে। চলো বন্ধুরা, এবার তাহলে এদের ডাইনিং রুমটা আমরা দেখিয়ে দিই। এদের ডাইনিং প্লেসটা কিন্তু খুবই বড় আর এই ইউথ হোস্টেলের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। দুবেলাই পাওয়া যায়। তোমাদের আগে থেকে অর্ডার দিয়ে দিলে তোমাদের রুমেও কিন্তু সার্ভ হয়ে যাবে। এদের কিন্তু 2টো ফ্লোরেই একটা বড় কমন ব্যালকনি রয়েছে। তোমরা এই ব্যালকনি থেকে বাইরের সিনারি উপভোগ করতে পারো। বন্ধুরা আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, যেখানে আমাদের রুম নাম্বার, আমরা যে রুমে ছিলাম আমরা 310 নম্বর রুমে ছিলাম, যেটি হলো একটি এসি ডিলাক্স ডবল বেডেড রুম। চলো তাহলে সেই রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমরা রুমের ভিতর ঢুকে পড়েছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। রুমের একটা খুব ভালো ব্যাপার এটাই যে এখানে তোমরা যদি পর্দা সরাও এই জঙ্গলের সিনি বিউটিটা তোমরা উপভোগ করতে পারবে রুমে বসে বসেই। মানে কি অসাধারণ লাগছে। আর
তার সাথে এখানে দেখিয়ে দিই, এরা ডবল বেডেড রুম, একটা খাট রয়েছে, এই পাশে জানলা রয়েছে, জানলা দিয়েও তোমরা কিন্তু এই পার্কিং লট বা এই ফরেস্টের পুরো এরিয়াটা উপভোগ করতে পারবে, দেখতে পাচ্ছ। আর এরা দিয়েছে একটা টিভি। চলো তোমাদের বাথরুমটা এবার দেখিয়ে দিই। এদের ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলকভাবে। তোমরা যদি শীতকালে আসো তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে গিজার রয়েছে, গরম জল পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই দেখো, এই ওয়াশরুমটাও পরিষ্কার রয়েছে। চলো বন্ধুরা, এইবার তোমাদেরকে আমি এই যুব আবাসনের এরিয়াটা একটু ঘুরে দেখাই। দেখো, এই জায়গাগুলো ব্যাক সাইড এরিয়া হচ্ছে যুব আবাসনের। আর এখন যেটা যাচ্ছি, যেহেতু এটা পুরোটাই একটা ফরেস্টের মধ্যে রয়েছে, তো এখানে নিজস্ব একটা ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে তোমরা ফরেস্টটাকে পুরো উপভোগ করতে পারবে। এই রাস্তাটি চলে গেছে তোমার ওয়াচ টাওয়ারের দিকে। বন্ধুরা, আমরা এখন অযোধ্যা পাহাড় যুব আবাসনের ওয়াচ টাওয়ারে এসেছি। এখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখাবো। একটা অপরূপ সুন্দর ভিউ এখান থেকে তোমরা এনজয় করতে পারবে। তোমরা অযোধ্যা পাহাড়ে আসলে যদি স্বল্প খরচায় থাকতে চাও এবং ভরপুর সিনিক বিউটি উপভোগ করতে চাও, তাহলে তোমাদের জন্য আমি বলবো অযোধ্যা যুব আবাসন তোমাদের জন্য বেস্ট চয়েস হতে চলেছে। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে তাহলেও তোমরা কমেন্ট বক্সে কোয়ারি করতে পারো। আর সবশেষে বলবো, আমাদের চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।